জনাব শহীদুল ইসলাম দীর্ঘদিন পর খালেদা জিয়ার রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য রাখলেন। বিএনপির রাজনীতির সমীকরণটা যদি আমরা বুঝতে চাই, কেমন দেখছেন? তো প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, আপনার মাধ্যমে দেশ টিভির দর্শক শ্রোতাকে, আমার সহ আলোচক রফিক শিকদার ভাইকে। তিনি যেমনটি বলছিলেন, এরপরে দীর্ঘদিন পরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজকে বিএনপির বর্ধিত সভায় চিকিৎসাধীন অবস্থায় লন্ডনে বসে একটি বক্তব্য দিয়েছেন। তো আজকের তার বক্তব্যের মধ্যে দিয়ে এটি অত্যন্ত স্পষ্ট হয়েছে যে তিনি বাংলাদেশে বিপ্লবের আগে এবং বিপ্লব পরবর্তী সময়ে, আমরা যেটাকে গণ অভ্যুত্থান গণবিপ্লব বলি, এর পরের যে পরিস্থিতি, এটি তার নখদর্পণে রয়েছে। তার বক্তব্যের মধ্যে দিয়ে সেটি প্রমাণিত হয়েছে আজকে। তিনি বলেছেন, এমন কোনো কাজ করবেন না যাতে এতদিনের আত্মত্যাগ বিফলে যায়। এই কথাটি কখন বলেছেন তিনি? এই কথাটি আসলে বলা দরকার ছিল। এই কথাটি তার মুখ থেকে বলার মানে হচ্ছে এটির অনেক বড় অর্থ বহন করে এই কথাটি। কিছু ঘটনা তো ঘটেছে নিঃসন্দেহে, এগুলো অস্বীকার করবার কোনো সুযোগ নেই। রফিক ভাই যেটি বললেন যে হ্যাঁ, আমাদের মধ্যে খারাপ লোক, দুর্বৃত্ত এগুলো নাই, এটি আমরা বিশ্বাস করতে চাই যে নাই। তারপরেও কিছু ঘটনা তো ঘটেছে। সেই ঘটনাগুলোর প্রেক্ষিতেই আজকে বিএনপির চেয়ারপারসন যেই বক্তব্যটি দিয়েছেন, আমি মনে করি সঠিক সময় সঠিক বক্তব্যটি তিনি দিয়েছেন। তার এই বক্তব্যটি বাংলাদেশে যারা আছেন, বিএনপির নেতৃবৃন্দ একেবারে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত, তারা এই বক্তব্যটিকে ধারণ করবেন এবং বক্তব্যটি ধারণ করে নিয়ে যদি কোনো যে ঘটনাগুলো আছে সেগুলো যদি শুধরে নেওয়া যায়, তাহলে আমরা বিপ্লবের পরে যেই বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ, একটি বৈষম্যহীন বাংলাদেশ, একটি সন্ত্রাসবিহীন বাংলাদেশ, চাঁদাবাদমুক্ত বাংলাদেশ, এটি এদেশের মানুষের প্রত্যাশা। সেই প্রত্যাশা পূরণ করবার জন্য আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের কথাও তিনি বলেছেন। তিনি অনেক বলেছেন, তারপরেও কিছু ঘটনা অহরহই ঘটছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখছি নিজেদের দুই দলের মধ্যে, দুই গ্রুপের মধ্যে মারামারি হচ্ছে। এরপরে আমরা কিছু শিক্ষা প্রতিষ্ঠানে দেখছি, সেখানে রামদা চাপাতি দেখেছি আমরা। এই ঘটনার পরেও সেগুলো যারাই হোক, আমরা মনে করি কিছু জায়গায় ব্যবস্থা নেওয়া হয়েছে, এই ব্যবস্থাটি অব্যাহত রাখবেন এবং যারা এই তৃণমূলে দল পরিচালনা করেন তাদের আরেকটু শক্ত হাতে দলকে পরিচালনা করা উচিত বলে আমি মনে করি। তাহলে আমাদের যেই একটি বিভেদ, এই 5ই আগস্টের পরে, এই 6 মাস পরে যে একটি বিভেদের আলামত আমরা দেখতে পাচ্ছিলাম, সেটি দূর হবে। সেটি যদি দূর না করা যায়, আপনি দেখবেন যে 2 দিন আগে আমাদের সেনাপ্রধান একটি বক্তব্য দিয়েছে, তার বক্তব্যতে কিছু মেসেজ ছিল। তিনি সুস্পষ্টভাবে বলেছেন যে নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি, কাটাকাটি, মারামারি করলে দেশ ও জাতির স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হবে। এক্স্যাক্টলি, তিনি সত্যই বলেছেন যে আমরা কি অবস্থায় দাঁড়িয়ে আছি। বাংলাদেশ দীর্ঘ 16 বছর, 16.5 বছর পরে যেই দেশটি একটি গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা আমাদের আমরা আমাদের মত প্রকাশের স্বাধীনতা, আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছি। সেখান থেকে আমাদের নিজেদের মধ্যে হানাহানির কারণে যদি তৃতীয় কোনো শক্তি এখানে আসে, তাহলে আমাদের এই 16 বছরে আমাদের যে অবস্থা ছিল তার চেয়ে আরও খারাপ অবস্থা হওয়ার আশঙ্কা আমরা মনে করে আছে। সুতরাং সেই জায়গাটিকে আমাদের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভালোভাবে উপলব্ধি করেছেন এবং সেই মেসেজটি তিনি দিয়েছেন। আমি মনে করি এটি আমাদের নেতৃবৃন্দ, দেশে এখন যারা রাজনৈতিক দল পরিচালনা করছেন, একটি উপদেষ্টা পরিষদ আছে, দেশ পরিচালনা করছেন, রাজনৈতিক দলগুলোর একটি বড় দায়িত্ব রয়েছে দেশকে এক শান্তিপূর্ণ রাখার ক্ষেত্রে, দেশে যাতে কোনো অশান্তি তৈরি না হয়, সেখানে সেই কাজগুলো করবার ক্ষেত্রে তাদের একটি বড় দায়িত্ব রয়েছে। সেই দায়িত্বটি পালন করবেন আমার মনে হয়। খালেদা জিয়া তার বক্তব্যে আরো বলেছেন, পতিত সরকার গণঅভ্যুত্থানের অর্জনকে নস্যাৎ করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। উল্লেখ করে সবাইকে নিয়ে চক্রান্ত ব্যর্থ করে দিতে আহ্বান জানান তিনি। কিন্তু আমরা এই মুহূর্তে রাজনৈতিক অঙ্গন কতটা ঐক্যবদ্ধ? ধন্যবাদ। হ্যাঁ, আমি সেই কথাটাই বলতে চাচ্ছিলাম। আমি বলেছিলাম, কিছুটা ইঙ্গিত যেটি দিয়েছি, যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সীসাঢালা ঐক্য দরকার ছিল, সেখানে কিছুটা আমরা ফাটল দেখতে পেয়েছি কয়েকদিনের রাজনৈতিক নেতাদের কিছু বক্তব্য বিবৃতির মধ্যে। আবার দেখলাম যে সংশোধন হচ্ছে। আমি দেখেছিলাম যে একটি শঙ্কার জায়গা তৈরি হয়েছিল ছাত্রদের, 2টি ছাত্র সংগঠনের মধ্যে একটি ঘটনাকে কেন্দ্র করে, খুলনার কুয়েটের যে ঘটনাটি ঘটেছিল সেটাকে কেন্দ্র করে ছাত্র রাজনীতির অঙ্গনটা একটু উত্তপ্ত হয়ে উঠেছিল। আমি গতকালকে আবার 2 ছাত্র সংগঠনের সভাপতিকে একটি টক শোতে দেখলাম, তারা আবার আগের জায়গায় ফিরে এসেছে যে এখন ঐক্যবদ্ধভাবে আমাদের পথ চলা দরকার, হাতে হাত ধরে আমাদের পথ চলা দরকার। এই কথাটি শোনার পরে আমি যে শঙ্কাটি করেছিলাম, সেই শঙ্কার জায়গা থেকে অনেকটা বেরিয়ে আসছে। আমার মনে হয় যে এই ধারা যদি অব্যাহত থাকে এবং জাতীয় ঐক্যের যে কথা বলেছেন বিএনপি চেয়ারপারসন, যে কথাটি বলেছেন, অপরদিকে বাংলাদেশ জামাত ইসলামের আমির যে কথাটি বলেছেন,
আমার দুজনের সুর একই রকম, একই কথা তারা বলেছেন। সুতরাং তারা দেশে একটি শান্তিপূর্ণ সহ অবস্থান চান। আর এটি হচ্ছে গণতন্ত্রের পূর্ব শর্ত, যে গণতন্ত্রের দল থাকবে, মত থাকবে, এরপরে জনগণ যাকে চাইবে তারাই তো দেশ পরিচালনা করবে একটি ভোটের মধ্য দিয়ে। সুতরাং সেই সুষ্ঠু, ফ্রি, ফেয়ার এবং একটি ইনক্লুসিভ ইলেকশনের জন্য এই দলগুলোকে একটি শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করতে হবে। এই শান্তিপূর্ণ পরিবেশ তৈরির ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর বড় ভূমিকা আছে। তো সুতরাং সেই দিকে ইঙ্গিত করেছেন। আমার মনে হয় সেই কাজটি করা উচিত রাজনৈতিক দল।